আমরা কি জানি রেখা জিনিসটা কি? রেখা হচ্ছে যার কোনো প্রস্থ নাই, যার দৈর্ঘ্য আছে, অর্থাৎ যার দৈর্ঘ্য আছে শুধু, যার কোনো প্রস্থ নাই, সেটাকে রেখা বলে। সরলরেখা কি? সরলরেখা হচ্ছে যেটা হচ্ছে বিন্দু চলার পথে এটা সরল, অর্থাৎ সোজা হয়, সরল থাকে, সোজা হয়, এটা হচ্ছে সরল রেখা। হচ্ছে যার প্রস্থ নাই, দৈর্ঘ্য আছে, তার মানে কি সরল রেখা। এই দুইটা মিলে হচ্ছে সরল রেখা। তো সরল রেখার প্রথমে হচ্ছে যে স্থানাঙ্ক। স্থানাঙ্ক হচ্ছে তোমার এক্স এবং ওয়াইয়ের মানটা দেওয়া থাকবে। এক্স এবং ওয়াইয়ের মানটাই হচ্ছে স্থানাঙ্ক বিন্দু। আমাদের সরলরেখা যদি আমরা শুরুতেই দেখি, শুরুতেই আমাদের দুইটা নাম আসে, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। এটা থেকে অনেক সময় একটা থেকে আরেকটাই ট্রান্সফার করতে দেয়, একটা থেকে আরেকটা ট্রান্সফার করতে দেয় অনেক সময়। ক নম্বর আসতে পারে অথবা এমসিকিউ আসতে পারে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আসলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কটা কি আর পোলার স্থানাঙ্কটা কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো কার্তেশীয় স্থানাঙ্কটা কি? কার্তেশীয় স্থানাঙ্ক মানে হচ্ছে এটাতে এক্স এবং ওয়াই থাকবে, এক্স এবং ওয়াই থাকবে। তো এক্স অর্থাৎ এই মানে কার্তেশীয় কথাটাতেই এক্স আর ওয়াই থাকবে, আর ইয়াতে পোলার স্থানাঙ্কতে আর আর থিটা থাকবে। এই দুইটা নিয়ে হচ্ছে পোলার, এই দুইটা নিয়ে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এখন আমরা একটু এই জায়গা থেকে সূত্র দেখি, সূত্রগুলা কেমন হয়। সূত্রগুলা হচ্ছে এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। আর পোলারের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি হবে? আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা এই সরল রেখাটাকে একটু কয়েকটা ভাগে ভাগ করে নেব। এটা যেহেতু বড় অধ্যায়, সো জিনিসগুলো একটু ভালোভাবে বুঝতে হবে আমাদের। এই অধ্যায় থেকে মানে এমসিকিউ সৃজনশীল হবেই। থিটার ক্ষেত্রে কি? tan থিটা সমান ওয়াই বাই এক্স। এই চারটা সূত্র আমাদেরকে শিখতে হবে। আমরা যখন কার্তেশীয় স্থানাঙ্ক বের করব তখন এক্স এই দুইটা সূত্র সবসময় ইউজ করব, আর আমরা যখন পোলার স্থানাঙ্ক বের করব তখন আমরা এই দুইটা সূত্র ইউজ করব। সো এই দুইটা সূত্র আমাদেরকে জানতে হবে। এখন আমি যদি তোমাকে বলি কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক করো, তখন আমরা কি করব? একটু প্র্যাকটিস করি। মনে করো 3√3 তোমাকে দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে। এই দুইটা স্থানাঙ্ক থেকে যদি আমাকে বলে যে এটা তো আমাদের এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, এই জায়গা থেকে কিন্তু বলে পোলার স্থানাঙ্ক বের করে, তখন আমরা কি বের করব? আর এবং থিটার মান বের করব। আর এবং থিটার মান আমরা তাহলে কিভাবে বের করব? এটা তো এক্স এর মান আর এটা হচ্ছে ওয়াই এর মান। সো আমরা সূত্র কি তখন দেখলাম, যখন আমরা পোলার স্থানাঙ্কতে যাব তখন আর এর সূত্র কি আমরা দেখেছি? আমরা দেখেছি আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমরা দেখেছি এই সূত্রটা। তো আর যদি রুট স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই, ট্রান্সফার করি, তাহলে আমাদের এটা হয়। এখন এটা থেকে আমরা কি লিখতে পারি? ওই মানটা জাস্ট বসিয়ে দেব। আমরা এক্স এর মানটা বসিয়ে দিই, 3 স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, প্লাস ওয়াই 3√3 স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি হয়? 9 প্লাস 3√3, এটা কি হয়? 9, আর √3 ওই জায়গায় কি হয়ে যায়? স্কোয়ার করলে এটা হচ্ছে যে 3 হয়ে যায়। 3√3 যদি করা হয় তাহলে ওই জায়গায় মানে টোটালটা আমাদের হয়ে যাবে, 27 হয়ে যাবে।
27√36, এটাকে যদি আমরা করি তাহলে 6 আসবে। দেখো আর এর মান আমাদের 6 আসলো। এখন আমাদের তো পোলার স্থানাঙ্ক করতে হলে আর এবং থিটার মান বের করতে হবে। তো থিটার মান আমরা কীভাবে বের করব? আমরা tan থিটা সমান কি দেখছিলাম, y/x। তো ট্যানটাকে যদি ওই পাশে নিয়ে দেয় তাহলে tan ইনভার্স হয়ে যাবে y/x। তো tan ইনভার্স y এর মান কি √3 x এর মান কি 3 যদি কাটা যায় তাহলে আর কি থাকবে tan ইনভার্স √3। tan ইনভার্স √3 এর মান কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে আমরা যদি এভাবে লিখি তাহলে হয়ে গেল। তাহলে আমাদের স্থানাঙ্কটা কি নামে? পোলার স্থানাঙ্কটা হচ্ছে আর এর মান 6, থিটার মান π/3। সবাই ক্লিয়ার? আমরা যদি এরকমই আরেকটা দেখি, -3√3 দিলাম। এবার এটা যদি করি, এটা হচ্ছে আমাদের x এর মান, এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। আচ্ছা, এটা হচ্ছে আমাদের x এর মান, এটা হচ্ছে y এর মান। এক্ষেত্রেও আমরা r এবং থিটার মান বের করব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের x এর মান, এটা হচ্ছে y এর মান। এক্ষেত্রে আমরা কি করব? r এবং থিটার মান বের করব ঠিক আগের মতো। তো কি হবে? r যদি বের করি √x² + y², তাহলে কি হবে 9 হয়ে যাবে এটা। আর y-কে যদি করি তাহলে 3 হয়ে যাবে, √12 হবে। এটাকে যদি তোমরা করো তাহলে 2√3 হবে, 2√3। এবং আমরা যদি থিটা বের করি তাহলে কি হবে? tan ইনভার্স y/x। tan ইনভার্স y এর মান কত? √3। আর এটা হচ্ছে -3। এই জায়গায় কিছু কথা আছে। কীরকম কথা? আমরা এইগুলাতে ভুল করি। আমরা যখন সরাসরি থাকে তখন পারি, ঠিক আছে, কিন্তু এই জায়গাগুলোতে ভুল করি। কিভাবে? আমরা একটু দেখি। আমাদের তো 4টা কোয়াড্রেন্ট আছে, এটাতে অল পজিটিভ এরকমভাবে আমাদের cos sec cot tan এরকম 4টার আছে। আমরা এক এক ঘরের মধ্যে এক একটা বসাই, এগুলো আমাদের কোয়াড্রেন্ট। কিন্তু আসলে কোনটাতে কি হবে সেটা আমাদেরকে আগে জানতে হবে। এটাতে অল পজিটিভ, সব কিছু পজিটিভ এটাতে। অর্থাৎ তোমার এই জায়গায় যখন স্থানাঙ্ক দুইটা পজিটিভ দেওয়া থাকবে, অর্থাৎ প্লাস এবং প্লাস দেওয়া থাকবে, মানে দুইটার সামনেই আগেরটা যেরকমভাবে করলাম প্লাস এবং প্লাস যদি দেওয়া থাকে তখন সরাসরি করে দিবা। থিটা সমান হচ্ছে tan ইনভার্স 1 y/x। জাস্ট মানগুলো বসায় যেটা নামবে সেটাই, আর কোনো কথা নাই। কিন্তু এর পরেরগুলোতে একটু সমস্যা হয়। যদি এটা হচ্ছে মাইনাস এবং প্লাসের ঘর, আগেরটাতে যদি মাইনাস থাকে, মানে এক্সে যদি মাইনাস থাকে, এই যে যেমন -3 আগে মাইনাস আছে এবং ওয়াইয়ের আগে যদি প্লাস থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমি একটু সহজ উপায়ে তোমাদের শিখিয়ে দিয়েছি, জাস্ট এটা মনে রাখবা, পাই মাইনাস tan ইনভার্স y/x। এক্ষেত্রে পাই মাইনাস tan ইনভার্স y/x দিবা। আর যখন মাইনাস মাইনাস থাকবে দুইটাতেই, এই ঘরটা হচ্ছে মাইনাস মাইনাসের দুইটাতে, যখন অর্থাৎ -3 এর আগেও যদি মাইনাস থাকে, √3 এর আগেও যদি মাইনাস থাকে, সেরকম যদি থাকতো তখন কি হতো? থিটা সমান হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y/x, এটা দেবা। এটা হচ্ছে সূত্র। আবার যদি প্রথমটার আগে প্লাস থাকে, পরেরটার আগে মাইনাস থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে প্লাস মাইনাস এরকম যদি থাকে তাহলে থিটা সমান 2π প্লাস 2π মাইনাস tan ইনভার্স y/x। আমরা এই সূত্রগুলো ফলো করব। এই জায়গায় কোয়াড্রেন্টের হিসাব আমি একদম সহজ করে লিখে দিছি, জাস্ট সূত্রগুলো একটু মনে রাখলে তোমরা এটা সলভ করতে পারবা। এখন দেখো, এই জায়গায় কিন্তু আমাদের প্রথমটার আগে মাইনাস বসছে, মাইনাস আছে, তার মানে আমাদের সূত্র কোনটা পড়বে? এটা এই ঘরেটা পড়বে। তার মানে আমরা কি লিখতে পারি? পাই মাইনাস tan ইনভার্স, এটা যদি লিখি
এটার মান কত আসে? 1/√3 আসে। 1/√3 আসে কাটাকাটি করলে। তো এটার মান টোটাল মান নামবে হচ্ছে, যদি আমরা হিসাব করি tan ইনভার্স 1/√3 এটার মান, এবং এই পাই থেকে যদি ওই মানটা বাদ দেই তাহলে হচ্ছে 5π/6 নামবে। তাহলে আমাদের স্থানাঙ্কটা, পোলার স্থানাঙ্ক কি নামলো? 2√3 আর 5π/6। সবাই ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাবো। কার্তেশীয় আমরা যেটা করলাম এখন সেটাকে জাস্ট উল্টিয়ে দেব। যদি সাপোজ এখন যদি তোমাকে পোলার থেকে কার্তেশীয় করতে বলে একটা স্থানাঙ্ক দেয়, সেটা অবশ্যই তোমাকে বুঝতে হবে প্রথমটা আর এর মান দিতেছে আর দ্বিতীয়টা থিটার মান দিতেছে, সেটা তোমাকে বুঝে নিতে হবে। সাপোজ এই জায়গায় আমি দিলাম 390 ডিগ্রি, তার মানে কি? তার মানে হচ্ছে এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে থিটার মান। এটা আমাকে বুঝে নিতে হবে, কারণ আমরা পোলারের ক্ষেত্রে জানি আর এবং থিটা থাকে, আর কার্তেশীয়ের ক্ষেত্রে জানি এক্স এবং ওয়াই থাকে। ওকে, এখন এটা থেকে যদি আমাকে কার্তেশীয় করতে বলে তাহলে কিভাবে করব? আমরা জানি, তার মানে হচ্ছে আমাকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে, আর এবং থিটা দেওয়া আছে। আমরা জানি এক্স সমান হচ্ছে আর কস থিটা। আমরা যদি এক্স এর মান বের করতে চাই, আমাদের আর এর মানও আছে থিটার মানও আছে, জাস্ট এই জায়গায় বসিয়ে দেব আর কস 90 ডিগ্রি। তাহলে কত হবে? কস 90 ডিগ্রির মান কত? 0। 0 হলে এটা 0 হয়ে যাবে, তার মানে এক্স এর মান 0 পাইলাম। ওয়াই এর ক্ষেত্রে কি হবে? ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা, আর এর মান হচ্ছে 3 সাইন 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে উত্তর হবে 3। এক্স ওয়াই এর মান হচ্ছে 0, 3। সবাই বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলা কিনা একটু বলো। বুঝছি সঞ্চিতা। ওকে, ঠিক আছে সামিরা, সবাইকে ধন্যবাদ বোঝার জন্য। আমরা একটু তোমাদেরকে যদি আরেকটা ম্যাথ দেই, যেমন দিলাম হচ্ছে 460 ডিগ্রি। একটু দ্রুত কমেন্ট করে জানাও তো এটার এক্স এবং ওয়াই এর মান কত হবে? দ্রুত দ্রুত কমেন্ট করে জানাও। সবাইকে ধন্যবাদ। হয়েছে, অনেকটাই হয়েছে। আচ্ছা, অনেক সময় আমাদের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সেটা তো আমরা করলাম, কিন্তু অনেক সময় কি থাকে? সমীকরণ আকারে থাকে। যখন সমীকরণ আকারে থাকে তখন আমরা কি করব? এটাকে যদি আমরা পোলার সমীকরণ বের করি তখন কি হবে? পোলারে নিয়ে যাই, তখন আমাদেরকে আর এর মান বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে এই সমীকরণে এক্স ওয়াই রাখা যাবে না। যখন বলবে যে পোলারে কর, তখন আমাদেরকে এক্স এবং ওয়াই রাখা যাবে না। আমরা তাহলে কিভাবে উঠিয়ে দেব? উঠাবো হচ্ছে, আমরা কি জানি? আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? আর স্কোয়ার 16। সুতরাং আর এর মান কত নামবে? 4 হয়ে গেল। আমরা জাস্ট কথা হচ্ছে আমাদের যদি এক্স ওয়াই থাকে আমরা আর অথবা থিটা নিয়ে আসার চেষ্টা করব, আর যদি আর অথবা থিটা থাকে আমরা এক্স ওয়াই নিয়ে আসার চেষ্টা করব, যে কোনোভাবে। এটা হচ্ছে কথা। আমাদের যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x থাকে, তখন আমরা এটা কিভাবে করব? দেখো এই জায়গায় আমাদের এটার পরিবর্তে তো আমরা আর স্কোয়ার লিখতে পারি মাইনাস 6x। তো এক্স থাকলে তো আমাদের এটা পোলারে হবে না, তো পোলারে নিতে আমাদের কি করতে হবে? আর অথবা থিটা আনতে হবে। এক সমান আমরা সূত্র কি জানি? আর কস থিটা সমান 0।
আমরা কি করতে পারি, আর স্কোয়ার সমান হচ্ছে 6, আচ্ছা, আর cos থিটা, এটা লিখতে পারি আমরা। তো এখানে দেখো, এখানে আর আছে এবং এই জায়গায় আর স্কোয়ার আছে, তাহলে কি করতে পারি, দুই পাশ থেকে আর বাদ দিই, তাহলে আর সমান আমাদের কি নামলো, cos থিটা। সবাই কি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও দ্রুত। যদি দেওয়া থাকে আর সাইন থিটা, এটাকে যদি আমাকে কার্তেশীয় সমীকরণ নিতে বলে, তখন কি করব, তার মানে আমাদেরকে এক্স এবং ওয়াই আনতে হবে যে কোনো মূল্যে। আমরা এক্স এবং ওয়াই কিভাবে আনবো, আমরা জানি আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স সমান হচ্ছে আর কস থিটা, ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। তো এখন এটাকে আমাদের ওই ক্ষেত্রে রূপান্তরের জন্য কি করা যায়, আমরা দুই পাশে আর দ্বারা গুণ করি, আর দ্বারা গুণ করলে আর স্কোয়ার হয়ে যাবে, এই পাশে একটা আর হবে সাইন থিটা। তো দেখো আর স্কোয়ার সমান আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সাইন থিটা সমান আমরা কি জানি, ওয়াই, তাই তো। তো এটাকে জাস্ট এই পাশে আনো সমীকরণ প্রকাশের জন্য, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই সমান 0। সবাই বুঝতে পারতেছো? যদি আসে আমরা তো পারবো নাকি। এখন আরেকটা তোমাদের জন্য ম্যাক্সিমাম টাইম ক নম্বর আসে, অথবা এমসিকিউ তো আসেই, ক নম্বর আসে। এটা হচ্ছে যে দুইটা বিন্দুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব, আমি যদি বলি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x1 y1। তো এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব কত, আমরা কিভাবে নির্ণয় করব, নির্ণয় করার ওয়েটা হচ্ছে এ বি এর দূরত্ব রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। আমরা এই সূত্র দিয়ে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। এখন তোমাদের যদি একটা ম্যাথ দেই এই টাইপের, যদি বলি 8-3 এবং 12-3 এর মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে কি করব, আমাদের এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, এটা হচ্ছে y1। তাহলে আমাদের সূত্র মতো আমরা লিখব x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 y2 হোল স্কোয়ার, 8 মাইনাস 12 স্কোয়ার প্লাস 3 মাইনাস 3 স্কোয়ার, তাহলে কি হবে 4 স্কোয়ার সমান হচ্ছে 4। সবাই কি বুঝতে পারবো? আচ্ছা, এখন যদি বলে যে পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব, তখন আমরা কি করব, একটা তোমাকে পোলার স্থানাঙ্ক দিয়ে দিল, অর্থাৎ পোলার আকারে যেভাবে স্থানাঙ্ক দেয় আর এর মান আর থিটার মান, সেভাবে দিয়ে দিল, দিয়ে বললো যে এটার মধ্যবর্তী দূরত্ব বের করো, তখন আমরা কিভাবে বের করব, তখন পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব এটা লেখো, মধ্যবর্তী দূরত্ব
সমান হচ্ছে √r1² প্লাস r2², r2²। আমাদের এরকম আগে যে স্থানাঙ্কটা দেখাইলাম সেটা, আর এরকম হচ্ছে পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী এরকমও বলতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে r1² প্লাস r2² মাইনাস 2r1 r2 cos θ2 মাইনাস θ1, অর্থাৎ ডিগ্রি তোমাকে দেওয়া থাকবে, সেক্ষেত্রে θ1 মাইনাস θ2 দিবা, ডিগ্রি দেওয়া থাকবে, থিটার মান আর এর মানটা দেওয়া থাকবে। তো এটা হচ্ছে পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, এটা দিয়ে আমরা বের করব। এখন তোমাকে যদি আমি একটা ম্যাথ দেই যে 3 120, এটা একটা স্থানাঙ্ক দিলাম, আরেকটা স্থানাঙ্ক যদি দেই 260 ডিগ্রি, তো এই দুইটার মধ্যবর্তী অবশ্যই এই দুইটা পোলার, কারণ আমরা এই যে দেখতেছি থিটার মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, এটা প্রথমটা হচ্ছে আর এর মান। তো এটা মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে বলি তাহলে কিভাবে আমরা বের করব, কি করব? এখন এই দুইটার মানটা এই সূত্রের থেকে বসিয়ে দেব। √r1 কত, এটা 3² প্লাস r2 কত 2² মাইনাস 2, r1 কত 3, r2 কত 2 গুণন cos θ1 কত 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এর মান যত হবে তত অ্যান্সার। সবাই ক্লিয়ার? এর মান যত হবে সেটাই উত্তর। আমাদের যদি পোলার স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে তার মানে আমরা এইভাবে বের করব। এখন কথা হচ্ছে অনেক সময় বলে যে এক্স অক্ষ হতে এই স্থানাঙ্কটার দূরত্ব এত, এক স্থানাঙ্ক মানে বলে যে এক্স অক্ষ হতে একটা স্থানাঙ্ক দেওয়া থাকে, এই স্থানাঙ্কটাতে দূরত্ব কত হবে, তখন আমরা কি করব? আবার অনেক সময় বলে যে ওয়াই অক্ষ হতে এই স্থানাঙ্কটার দূরত্ব এত, একটা স্থানাঙ্ক মানে দেওয়া থাকে, সেটা জিজ্ঞাসা যে কত হবে, সেক্ষেত্রে আমরা কি করব এটা একটু দেখব। যদি এক্স অক্ষ থেকে বলে এক্স অক্ষ হতে সাপোজ ধরলাম এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক, ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব, একটা স্থানাঙ্ক দেওয়া আছে এক্স এবং ওয়াই বিন্দুর দূরত্ব সমান হচ্ছে, এটা কত হবে? ওয়াই এর মানটা হবে। যদি বলি এক্স অক্ষ হতে 2, 3 বিন্দুর দূরত্ব কত, তাহলে লিখতে হবে 3। সবাই ক্লিয়ার? আবার ঠিক সেম ভাবে যদি বলি ওয়াই অক্ষ হতে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব সমান হচ্ছে এক্স। যদি ওয়াই অক্ষ হতে বলে একটা বিন্দু দিয়ে একটা স্থানাঙ্ক দিয়ে, সেক্ষেত্রে আমরা এক্স এর মানটা নিব, এক্স এর মান যেটা থাকবে সেটা। যেমন আমি যদি বলি ওয়াই অক্ষ হতে 5, 7 বিন্দুর দূরত্ব কত হবে তাহলে? 5। সবাই ক্লিয়ার কি না একটু বলো তো? মারিয়া মাসুদ, ওইটার উত্তরটাই একটু বের করে নেবে, বুঝতে পারলা? তুমি যেটার কথা বলছো যে উত্তর কত, সেটা তুমি একটু ক্যালকুলেশন করে বের করে নেবে। ওকে, সবাই বুঝতে পারছে? এখন অনেক সময় তোমাদের আয়তক্ষেত্র, বর্গ, রম্বস এগুলা দিয়ে বলে যে মানে কয়েকটা স্থানাঙ্ক দিয়ে বলে যে এটা কি বর্গ হবে কিনা, অথবা বলে এটা কি রম্বস হবে কিনা, অথবা বলে এটা কি আয়তক্ষেত্র কিনা, এরকম কিছু কথা বলে, সামান্তরিক কিনা। তো কখন কোনটা হয় সেটা তো আমাকে আগে বুঝতে হবে, কখন কোনটার ক্ষেত্রে কোন শর্ত সেটা তো আমাকে বুঝতে হবে।
এখন তাহলে আমরা ওইটা একটু দেখি যে বর্গ হওয়ার শর্ত কি। বর্গ হওয়ার শর্ত, বর্গ হওয়ার শর্ত হচ্ছে চারটা তো বাহু থাকে, চারটা বাহু মিলিত হয়ে তো বর্গ হয়। তো চারটা বাহুর দুইটা কর্ণ থাকে, তো বর্গ হওয়ার শর্ত হচ্ছে দুইটার কর্ণ সমান হবে, কর্ণদ্বয় সমান হবে, এটা হচ্ছে বর্গ হওয়ার শর্ত। বর্গ হওয়ার শর্ত হচ্ছে কর্ণদ্বয় সমান হবে। এখন আয়তক্ষেত্র একটু দেখি, আয়ত হওয়ার শর্ত কি। এক্ষেত্রে বিপরীত বাহু এবং কর্ণদ্বয় সমান হবে। চারটার ক্ষেত্রে এরকম তো একটু এটা ভালো হয় নাই আঁকানোটা। এই যে বিপরীত বাহুগুলা এবং কর্ণদ্বয় সবগুলা সমান হবে। তারপর রম্বসের ক্ষেত্রে কি হবে, বাহু এই যে চারটা যে বাহু থাকে বাহুগুলা সমান কিন্তু কর্ণদ্বয় সমান হবে না। আবার সামন্তরিকের ক্ষেত্রে কি হবে, সামন্তরিকের ক্ষেত্রেও বিপরীত বাহু সমান কিন্তু কর্ণদ্বয় সমান না। সবগুলোর ক্ষেত্রে মনে রাখবা যে বর্গ হওয়ার সূত্র হচ্ছে কর্ণদ্বয় সমান হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে আয়তক্ষেত্র হওয়ার শর্ত হচ্ছে যে বিপরীত বাহু এবং কর্ণদ্বয় সমান হবে। তারপর রম্বস হওয়ার শর্ত হচ্ছে, আচ্ছা এখন একটু দেখি আমরা প্র্যাকটিক্যাল দেখি একটু কিভাবে হয়। যদি আমি একটা বর্গ আঁকাই এরকম, এই ক্ষেত্রে আমি যদি চারটা বাহুর ক্ষেত্রে মান দিয়ে দিলাম, আমি মান দিয়ে ধরো সাপোজ যে কোনো মান আর কি, যেমন এ জায়গায় ডি দিয়ে যদি -2 -1, তারপর এক্ষেত্রে হচ্ছে 1 3 এরকমভাবে। আচ্ছা ভাইয়া আমি গণিতে ফার্স্ট হলে ও ইংলিশে বিতুর ডিম। আচ্ছা আপাতত একটা দিক দিয়ে স্ট্রং আছে, আর ইংলিশে তো আমাদের বনি ভাই আছেই, সমস্যা কি। বনি ভাইয়ের ক্লাসগুলো রেগুলার করো, আশা করি ভালো হবে। এই তো নীল ভাই, ইয়াসমিন, বনি ভাই আছে তো? হ্যাঁ বনি ভাই আছে তো, সমস্যা নাই, ভয় নাই। এটা একটা বর্গ যদি হয়, এখন এটা আমরা বললাম বর্গ, কিন্তু এটাকে দেখাইতে তো হবে যে এটা আসলে বর্গ কিনা। তো সেক্ষেত্রে আমাদের আমি কি বলে দিয়েছিলাম যে বাহুগুলি কর্ণদ্বয় সমান হবে, অর্থাৎ এ এবং সি, এসি এবং বিডি যদি দুইটার মান একই আসে, আমরা ওই যে দূরত্বের সূত্র দিয়ে এই দুইটা মান বের করব। দূরত্বের সূত্র কি, এটাকে যদি আমরা x1 y1 ধরি, এটাকে যদি x2 y2 ধরি, তাহলে দূরত্বের সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। দূরত্বের সূত্র কিন্তু আমি আগে শিখাইছি। তো দুইটা যদি, আসসালামু আলাইকুম।